এখন বালুটিলার ঠিক কাছাকাছি সামনে যে বাজারটা, এই বাজারটা হচ্ছে বালুটিলা। এখন এই যে আমরা বালুটিলা মানে টিলার উপরে আছি। এই যে নামলে এটা হচ্ছে যে বালুটিলা। আমরা কয়লার মুখ হয়ে বাম দিকে ঢুকবো। ভিতরে যতদূর যাওয়া যায় আমরা যাব। এদিকে একদম গ্রামের ভিতরে এটা প্রায় ওখানে একটা সরার মতো আছে। এই জায়গাটা অনেক সুন্দর। আগে এখানে ছোট্ট একটা ব্রিজ ছিল, এখন এই নতুন করে এই ব্রিজটা করছে। রোডটা অনেক প্রশস্ত করছে, অনেক সুন্দর লাগতেছে। এখন যে কয়লা বাজার হচ্ছে কয়লা বাজার। কয়লা বাজার থেকে ঠিক এখন আমরা বাম দিকে ঢুকে গেলাম। এই রোডটা আগে কাঁচা ছিল, পরবর্তীতে এটা মনে হয় পাকা করা হয়েছে। কতটুকু করা হয়েছে আমি জানি না অবশ্যই। আমি অনেক দিন পরে এই রোডটাতে ঢুকলাম, গেলে দেখতে পারবো আসলে কতটুকু ফিস করা হয়েছে। আর এদিক থেকে অনেক বালু আনা হয়, ভিতর থেকে প্রচুর বালু আনা হয়, বালু তোলা হয়। এখানে যে সরাগুলো আছে, সরাগুলো থেকে বালু তোলা হয়। যে এখানে বালু টাল দিয়ে রাখছে। আল্লাহ কি ধুলাবালি! এটা হচ্ছে লেবু বাগানের ধুলাবালি, অবস্থা খারাপ। অবশ্য পর্যটন তেমন একটা আসে না, পর্যটক আসে না বললেই চলে। তবে এই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভিতরে। দেখবো আমি অনেক আগে এদিকটাতে যাওয়া হয়েছে আমার। এই ফিজ রোড আমি দেখি নাই, কবে করা হয়েছে জানি না, অবশ্য কতটুকু করা হয়েছে সেটাও জানি না। আজকে দেখবো কতটুকু করা হয়েছে। তো অনেক সুন্দর করছে এই রাস্তাটা। এখানে অনেকগুলা লেবু বাগান করা হয়েছে। যাক, দেখি কি অবস্থা, কি পরিস্থিতি ভিতরে গেলে। আগে তো খুব খারাপ অবস্থা ছিল এই রোডগুলো এখন অনেক ভালো করছে। অ্যাকচুয়ালি বেশি দূর পর্যন্ত আসলে ফিজ রোডটা করা হয় নাই। এই পাশটা আবার ইটের সোলিং করা, ইট বসানো, যতটুকু সম্ভব হয়েছে অতটুকু ফিজ করছে, বাকিটা ইটের সোলিং করা হয়েছে। আর সামনে গেলে দেখতে পাবো কতটুকু ইটের সোলিং আছে। এখান থেকে এদিকটা এটা হচ্ছে ইটের সোলিং, এই রোডটা। এদিক থেকে এখন মনে হয় আগের মতো বালু টানা হয় না, যার কারণে রোডটা ভালো আছে। এই রোডের পরিস্থিতি খুবই খারাপ ছিল যখন নাকি দিক থেকে বালু তোলা হইতো, বালু টানা হইতো। যাক, এদিকের মানুষের অনেক দিনের দাবি ছিল যে রোডটা সংস্কার করা। মোটামুটি সংস্কার করছে। আবার এই যে এখানে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, কতটুকু ভালো আছে এটা সামনে গেলেই বুঝতে পারবো, যেহেতু অনেক বছর পরে আসা হয়েছে এদিকে।